খাও খাও যাই খাও। আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটি নতুন রেস্টুরেন্টে চলে আসছি ঈদের ঘোরাঘুরির জন্য ফ্যামিলির সকলকে নিয়েই। তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মেঘবাড়ি রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টটি হচ্ছে মানিকগঞ্জ বেতিলাতে অবস্থিত। এই রেস্টুরেন্টের একটি গল্প আমি অনেক দিন যাবতীয় শুনতেছি। রেস্টুরেন্টটা যেহেতু আজ থেকে 2-3 মাস আগে এই রেস্টুরেন্টটি চালু হয়েছে। এই রেস্টুরেন্ট নামটি হচ্ছে মেঘবাড়ি রেস্টুরেন্ট। এখানে ওই যে উঁচা একটু ঘর দেখা যাচ্ছে, নিচে মানুষ বসছে, উপরেও বসছে। তো এই রেস্টুরেন্টের ওই ঘর থেকে নাকি হাত বাড়ালেই বান্দরবনের মতো এখানে মেঘ ছোঁয়া যায়, মানে হাত বাড়ালে মেঘের স্পর্শ পাওয়া যায়। তো তেমন কথা শুনে এখানে চলে আসছিলাম। আর রেস্টুরেন্টটা ঘুরে দেখলাম এখানে অনেকগুলো চেয়ার টেবিল এখানে সাজানো আছে। আর বিশেষ করে এই রেস্টুরেন্টে অনেক মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে। আর মানিকগঞ্জের ভিতরে যেহেতু এটি একটি নতুন রেস্টুরেন্ট, ওই রকমভাবে মানিকগঞ্জে ভালো কোনো রেস্টুরেন্ট নাই, ঘোরার কোনো জায়গা তেমন একটি নাই। তো আমরা এইভাবে গল্প শুনে এই রেস্টুরেন্টটা দেখার জন্য চলে আসছি। তো রেস্টুরেন্টের ভিউগুলো আগে দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। তো এখানে একটি ক্ষেতের ভিতরে রাস্তার নিচে, তো পাশে এখানে কৃষি জমি, তো কৃষি জমির মাছ থেকে এখানে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট করেছে। তো এই ঘরটায় ওঠার জন্য একটা সুন্দর একটি গেট বানায় রাখছে। এখানে আপনার ফুল, এগুলো ফুল হচ্ছে আর্টিফিশিয়াল ফুল। তো আমরা এখানে পরিবারের লোকজন নিয়ে ঈদের ছুটি কাটাতে বা ঈদের ছুটি পেয়ে এখানে ঘোরার জন্য চলে আসছি। তো আমার কাছে রেস্টুরেন্টের আশপাশ এগুলো খুবই ভালো লাগছে। আর রেস্টুরেন্টের পাশে যেহেতু কৃষি জমি, তো এই কৃষি জমির ভিতরে অনেকেই ভুট্টা চাষ করছে। আমার কাছে খুব ভালো লাগছে। এখানে কৃষি একটি ফিলও এখানে আছে। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বসার চিন্তা ভাবনা করতেছি এবং এর ভিউ, ফুল গাছ এবং ফটোশ্যুট এগুলোই করে যাচ্ছি। তো আপনাদেরকেও দেখানোর জন্য এখানে আসছি, আমি ভিডিওটা করেছি। যেহেতু আমার এই চ্যানেল একটি নতুন চ্যানেল, তো আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে চাপ দিয়ে রাখবেন। তো যাই হোক, রেস্টুরেন্ট নিয়ে আমি যে বলছিলাম যে বান্দরবনের একটি ফিল পাওয়া যায়। তো যাই হোক, বান্দরবনের ফিল না পাওয়া গেলেও এখানে একটি আলাদা অনুভূতি আসে। তো এখানে ফটো গ্যালারির মতো ফটো ওঠানোর জন্য খুব সুন্দর একটি ভিউ করে রেখেছে। তো আমি এখানে বসে কয়েকটা ফটো তুলেছি। তারপরে এখানে আস্তে আস্তে মানুষ, যেহেতু এখন পরন্ত বিকেলে, তো এখন আনুমানিক 3:30টার মতো বাজে, আমরা একটু আগে এসেছি এই রেস্টুরেন্টে। তো এসে দেখলাম এখানে ভিতরে কিছু যাত্রী ছাউনির মতো করে রেখেছে, সেখানেও লোকজন বসা আছে। আর যেহেতু রোদ পড়ছে, গরম পড়েছে, তো আমরা এখানে আসলাম। তো এই রেস্টুরেন্টের কি আপনার আইটেম আছে সেগুলো আপনাদেরকে জানাবো। তারপরে এখানে জুস বার দেখতেছেন, এই যে জুস বারে এখানে ওনার সাথে একটু কথা বলতেছি, শুনুন উনি কি বলে। হ্যাঁ, বলতে হবে। এখানে হচ্ছে আপনার গ্রিন ম্যাঙ্গো হবে, গ্রিন ম্যাঙ্গো, পাপায়া হবে, অরেঞ্জ হবে, অ্যাপেল হবে, লেমন, ওয়াটার লেমন হবে, লেমন হবে, হট কফি, কোল্ড কফি, আচ্ছা, মিল্কশেক, ভ্যানিলা মিল্কশেক, ম্যাঙ্গো মিল্কশেক, স্ট্রবেরি মিল্কশেক। হ্যাঁ, লেমন তো হচ্ছে এই আদার সার্ভ সিজনাল যে ফলগুলো হয়। হ্যাঁ। এমনি জাম এগুলো এখনো শুরু করেন নাই? জাম তো পাবেন না জানি, এখন জামের সিজন। এর প্রাইস কি আপনার মেনু কার্ডে দেওয়া আছে, তাই না? তো যাই হোক, ওনার কাছ থেকে আমরা সম্পূর্ণ কথাগুলো শুনলাম। তারপর আসলাম এখানে কিচেনের সামনে। তো কিচেনের সামনে এসে যে ডালাটা দেখছেন, সেটা ওখান থেকেই ভিডিওটি করা, ওটাও আমরা অর্ডার করেছি। তারপর আমরা আস্তে আস্তে আপনাদেরকে এই ভিউটা দেখানোর জন্য নিয়ে এসেছি। যেহেতু এখান দিয়ে এই উপরে টঙে বসতে হয়, আর এই টংটা হচ্ছে বান্দরবনের মতোই করা হয়েছে, খুব সুন্দর। আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে উপরে মানুষও আছে, ওয়েটারগুলো অনেক ভদ্র নম্র, ওদের ডাকার সাথে
সাথে আপনারা পাবেন। আর এখান থেকে আমি পুরো রেস্টুরেন্টের একটু ভিউটা নেওয়ার চেষ্টা করতেছি। এখান থেকে খুবই ভালোই লাগতেছে। আর সামনে যেহেতু গাছ আছে আর এখানে পরিবেশ বান্ধব বলা চলে, একদমই পরিবেশ ন্যাচারাল একটি পরিবেশ। তো এখানে রাস্তার পাড়ের গাড়িগুলো খুব সুন্দর মতো দেখা যাচ্ছে, আর টং ঘরে লোকজন ওখানে খানা খাচ্ছে, আমি তাদের ভিডিওটি নাই করলাম। আর সামনে যে গাছগুলোর কথা বলছিলাম, এই গাছে দুটি দোলনা বেঁধে রাখা হয়েছে। তো এই দোলনায় উঠেছি, তারপরে এই দোলনাতে দোল খাচ্ছে অনেকে এসে। আমিও এখানে একটু বসলাম, বসে এটা দেখলাম, ভাবছিলাম যে এটা বুঝি ছিঁড়ে পড়ে যাব, কিন্তু না, এটা হয় নাই। তো এটা খুব শক্ত রশি দিয়ে করা হয়েছে। আমি নিজে চিন্তা ভাবনা করলাম, যেহেতু আমার খামার বাড়িতে একটু বাগানের মতো করা আছে, খামার বাড়ি না, এটা আমার বাড়ির ভিতরে, তো আমি ওখানে দোলনার ব্যবস্থাও করব। আর এই যে পাশে কৃষি জমি আপনাদের দেখাই দিলাম, যে এখানে ভুট্টা চাষ হচ্ছে, এমনি অন্যান্য সবজি বোধহয় চাষ হয়। এখন আমরা মানে গিয়ে পেলাম হচ্ছে আপনার ভুট্টা চাষ করছে। যাই হোক, এখানে আস্তে আস্তে মানুষের ভিড় আস্তে আস্তে বাড়তেছে, মানুষ এখানে দূর দূরান্ত থেকে চলে আসছে। এখানে অনেক সম্ভ্রান্ত পরিবারের ভালো ভালো ফ্যামিলির লোকজন এখানে আসছে। মোট কথা হচ্ছে, এই রেস্টুরেন্টে খাওয়া কোনো কথা না, খাবারের জন্য কেউ আসে না, আসলে একটু সৌন্দর্য, একটু ঘোরাঘুরি, এটাই করার জন্য আসে সকলে। তো আমরা এমনিভাবে আসছি, একটু ঘোরার জন্য আসছি, সৌন্দর্যটা একটু দেখলাম, প্রকৃতির পরিবেশ, কৃত্রিম পরিবেশ, দুটোটাই আস্তে আস্তে এটা মানুষের একটু ঘোরার জন্য, যারা অনেক দিন বাড়িতে থাকে, ঘুরতে বের হয় না, তারা একটু মনটা ফ্রেশ করার জন্য, রিফ্রেশ হওয়ার জন্য এই রেস্টুরেন্টটা আসে। তো আমার ভিডিও যারা দেখবেন তারা আপনারাও চলে আসতে পারেন। আর অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি এই যে উপরে টঙের ভিতরে একটি টেবিল খালি পেলাম, তো এখানে আসলাম। এখানে এসে আমি একটু কুল কফি নিলাম। তো কুল কফি খাই, এটা আমার কাছে খুবই ভালোই লাগে। তো এখানকার কফিটা আরেকটু কুল, মানে আমরা যেভাবে কুল খাই সেভাবে কুল না, একটু মানে নর্মাল টাইপের হয়ে গেছে, যেহেতু গরম, আইস ওই রকমভাবে দিতে পারে নাই, কারণ তারা যে পর্যাপ্ত আইসটা করছিল ওই পরিমাণ আইস এখানে নাই। যাই হোক, তারপর আমরা অন্যান্য খাবার অর্ডার করেছি। এখানে আপনারা হান্ডি বিরিয়ানি যেটাকে বলা হয়, চিকেন হান্ডি বিরিয়ানি, যেহেতু আমি চিকেন খাই না, যারা খায় তাদের জন্য আর কি চিকেন হান্ডি বিরিয়ানি করেছি। আমার ফ্যামিলির পরিবারের যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, এদের সকলকে নিয়ে আমরা এখানে আসছি। তো এখানে রাজবি দেখছেন, ও মিট বক্স পেয়ে খুব খুশি। আর ওকে আমি ঠাট্টা করতেছি ওর সাথে, যে ও মিট বক্স খাবে কিন্তু হান্ডি বিরিয়ানি খাবে না। পরে শেষে দেখা যাচ্ছে যে ওর মিট বক্সও লেগে গেছে, আবার হান্ডি বিরিয়ানির প্রতি একটু লোভ জেগেছে, যেহেতু খাবার প্রিয় মানুষ। এখানে ভাই ভাবিরা সবাই এখানে বসছি, তো একসাথে এই রেস্টুরেন্টের খাবারটা খাচ্ছি। আর রেস্টুরেন্টের খাবার আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালো। মানিকগঞ্জে যেহেতু এই তুলনায় কোনো রেস্টুরেন্ট নাই, তো সেক্ষেত্রে এই রেস্টুরেন্টের মোটামুটি মানটা ভালোই চলে। তো আশা করি আরেকটু উন্নত হবে এদের খাবারের মান, এবং দামটা যেহেতু একটু বেশি, যেহেতু এখানে অনেক অনেক লোক কাজ করে, আর এখানে কস্টের একটা বিষয় আছে। তো এই কস্টগুলা এই খাবারের মধ্যে থেকেই এখানে উঠে আসে। তো এখানে তো আর কোনো টিকিটের ব্যবস্থা নাই, আর এখানে ওই রকম কোনো ইয়েও নাই, অনুদান ট্রাস্টেও কোনো কিছু নাই। এই খাবার বিক্রি করে তারা আসলে এই রেস্টুরেন্টটা চালায়। এখানে স্টাফরা অনেকগুলো লোক আছে, আমিও তেমন তাদের সাথে কথা বলছি। আর বিকাল যত গড়িয়ে আসছে, তো মানুষও তো এখানে চলে আসতেছে। আর এটা ঈদের পরের দিন খুব উপচে পড়া ভিড় ছিল এখানে, বলে মানুষের জায়গায় হচ্ছিল না। যাই হোক, আজকে ঈদের চতুর্থ দিন আমরা ঘুরতে আসছি, তো আমরা একটু ঘুরলাম, একটু ফিলটা নিলাম। এই রেস্টুরেন্টটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর আপনারা যারা এখানে আসবেন অবশ্যই এই রেস্টুরেন্টটা দেখবেন, দেখে যদি ভালো লাগে খাবার খাবেন। তো